উত্তরবঙ্গে নারী পাচারের বারবারন্ত এবং দিল্লির শিশু নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রীর মিথ্যাচার, এই দুই ইস্যুকে ঘিরে সরব হলো দার্জিলিং জেলা বিজেপি মহিলা মোর্চা। আজ শিলিগুড়ি হাসমিচকে বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার মহিলা মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় তর্পিতা সরকারের নেতৃত্বে। মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি সহ অন্যান্য নেতা নেত্রীরা। নারী পাচার, নারী নির্যাতন এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন মহিলা মোর্চার সদস্যরা। তারা স্লোগান দেন, নারী নিরাপত্তা চাই, মিথ্যাচারী মুখ্যমন্ত্রী চাই না ইত্যাদি। মিছিলটি হিলকার রোড ধরে মহাত্মা গান্ধী চক ঘুরে হাসমি চকে এসে শেষ হয়। এবং পরবর্তীকালে দিল্লি পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফ করে এবং ভিডিও প্রকাশ করে দেখানো হয় যে মুখ্যমন্ত্রীর উত্থাপিত বাংলা ভাষায় কথা বলার জন্য অত্যাচারিত হয়েছেন সেই মা এবং শিশু, তাদের কারো কখনো কোনো প্রকারে আঁচড় পর্যন্ত লাগেননি। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর এই ধরনের পোস্ট করা থেকে আরেকবার এটা প্রমাণিত হলো, মুখ্যমন্ত্রী নিজের আঁচলের তলায় চোরদের শুধু লুকিয়ে রাখেন না, অপরাধীদের শুধু আশ্রয় দেন না। এই রাজ্যটা রবীন্দ্রনাথ নজরুলের রাজ্যটাকে অনুব্রত আরাবুলের রাজ্যে পরিণত করেননি, শুধু উনি একেবারে এত বড় সম্মানজনক পদে থেকেও যে ধরনের মিথ্যাচার করেছে, কিন্তু এই পাচারের ইন্টারসেপ্ট করার মধ্যে দিয়ে যেটা সামনে এসছে যে আমাদের উত্তরবঙ্গ নারী পাচারকারীদের ক্ষেত্রভূমি হিসাবে পরিণত হয়েছে। আমি বিষয়টি মাননীয় সাংসদ রাজু বিস্তা, মাননীয় সাংসদ মনোজ টিগ্গাকে জানিয়েছি যে অবিলম্বে বিষয়টি সংসদে তোলা হোক, যে উত্তরবঙ্গের চা বাগানগুলোর থেকে এইভাবে নারী পাচার হচ্ছে, এটা একটা ভয়ঙ্কর সংকেত। এবং এই সময়কালে আগে পরে যা নারী পাচারকারীরা এখান থেকে মহিলাদেরকে নিয়ে গিয়েছে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং প্রত্যেকটি চা বাগানে নারী পাচার বা নারীদেরকে নিয়ে একটা সম্পূর্ণ সমীক্ষা হওয়া দরকার, যে কাজের প্রয়োজনে, কাজের প্রলোভনে যারা নারী মহিলাদেরকে বাইরের ভিন রাজ্যে কাজ দেওয়ার নাম করে নিয়ে যাচ্ছেন তারা কারা, এবং যারা যাচ্ছেন তাদের সাথে পরবর্তীকালের পরিবারের যোগাযোগ থাকছে কিনা।